আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি আপনার সন্তানকে অপচয় করানোর জন্য এই 31st নাইট উপলক্ষে একটি টাকাও দিতে পারবেন না। নতুন বছরের আগমনকে উপলক্ষ করে ঢাকা শহরে কোটি 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 টাকা মানুষ খরচ করে, অথচ কত মানুষ এই যে পৌষ মাসের 11 তারিখ, আজকে আরো হবে 5 দিন, তাহলে 16 তারিখ, এই 16 তারিখে দেখবেন হাড় ভাঙা শীত পড়বে। কত মানুষ কষ্টে রয়েছে, একটা শীতের পোশাক নাই, শীতের পোশাক নাই। কত মানুষ আমরা দেখি ওই মিরপুর স্টেডিয়ামের সামনে ওভার ব্রিজের ওপরে বস্তা গায়ে দিয়ে ঘুমায়, পলিথিন গায়ে দিয়ে ঘুমায়। এইখান দিয়ে কত যুবক তাদের দেখে তাদের সামনে ফানুস কিনে হেঁটে যায়, আতশবাজি কিনে হেঁটে যায়, কিন্তু তাদের জন্য একটা বস্ত্রের ব্যবস্থা করে না। আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন। আল্লাহ তাআলা বলেন তোমরা অপচয় করো না, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন, কেননা যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। জোরে বলুন কি? যারা অপচয় করে তারা কি? শয়তানের ভাই। কি আল্লাহর ওলি? হ্যাঁ, তাইলে কি শয়তানের ভাই? আল্লাহ তাআলা বলতেছেন, আমি বলতেছি সূরা ইসরা, বনী ইসরাইল 17 নম্বর সূরা 27 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন। যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই। আমার ভাইয়েরা, আর যারা অপচয় করার জন্য উদ্বুদ্ধ করে এরা হলো শয়তানের দাদা। যে আপনার সন্তান অপচয় করবে, তো যে ব্যক্তি অপচয় করে অপচয়কারী শয়তানের ভাই, এটা বলেছেন কি? আমার ভাইয়েরা, যে অপচয় করতেছে সে যদি শয়তানের ভাই হয়, আর যে ব্যক্তি অপচয় করানোর জন্য উৎসাহিত করতেছে, টাকা পয়সা দিচ্ছে, তাহলে তো সে শয়তানের দাদা। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি আপনার সন্তানকে অপচয় করানোর জন্য এই 31st নাইট উপলক্ষে একটি টাকাও দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আতশবাজি, ফানুস, আপনার পরের প্রজন্মকে এই অপচয় কাজে, খ্রিস্টানদের এই কালচারের সাথে আপনি তাদেরকে যুক্ত করার জন্য আপনি হলেন মূল, আপনি তাদের পথটা দেখাই দিচ্ছেন। কথা বলেন না ঠিক কিনা? আপনার সন্তান হয়তো একটু ক্রন্দন করতে পারে, কান্নাকাটি করতে পারে, এরপরও যদি আপনি তাদেরকে টাকা না দেন এবং তারাও যদি তাদের টাকায় কেনে, এটা যদি আপনি নষ্ট করে দেন, 1 বছর 2 বছর যদি এইভাবে কাজটা করে দেন, তাহলে তাদের এই স্মৃতি থেকে এই ফানুস কেনা, আতশবাজি কেনা, 31st নাইট উদযাপন করা তাদের স্মৃতি থেকে চলে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আর আপনি যদি দেখেন না, একটাই তো মাত্র ছেলে, দেই না, একটু ক্রন্দন করতেছে, জেদ করতেছে, অভিমান করতেছে, একটু দিয়ে দেই বলে আপনি 500 টাকা দিলেন, ভাই না না না, এটা 500 টাকা নাই, আপনি তাকে জাহান্নামে যাওয়ার জন্য পথ দেখায় দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সতর্ক করার দায়িত্ব এখান থেকে আমার, বলার দায়িত্ব এখান থেকে আমার, আর আমল করার দায়িত্ব আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আপনার সন্তানকে আতশবাজি কিনতে,
ফানুস কেনা থেকে বিরত রাখতে পারবো না। আপনি পারবেন আপনার সন্তানকে আতশবাজি, ফানুস এবং এই রাত্রে আনন্দ করা থেকে আপনি তাদেরকে বিরত রাখতে পারবেন। তারা যদি আপনার কাছে অভিমান করে যে বাবা আমাকে তুমি 500 টাকা দাও, আপনি বলবেন না বাবা 500 টাকা কেন, এরপরে আমি তোমাকে 1000 টাকার একটা পোশাক কিনে দেবো, কিন্তু এই রাত্রিতে তোমাকে আমি অপচয় করতে দেব না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যেই ব্যক্তি অপচয় করে সে হলো শয়তানের ভাই। কথা বলেন না ঠিক কিনা? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে হলো সেই জাতির হিসেবে গণ্য হবে। তাহলে দেখেন, আপনি সামান্য কিছু টাকা দিয়ে বা তাকে বাধা না দিয়ে আপনি কিন্তু আপনার সন্তানকে ওই ইহুদি খ্রিস্টানদের দিকে, তাদের দলের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। কথা বলতে হবে ঠিক কিনা ভাই? রাগ করতেছেন আপনারা?